খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো, আমি সকাল বেলাতে ইহুদিদের বাড়িতে খানা খেতে যাব। আল্লাহ আবার একটা সুন্দর কাপড় নাই, আল্লাহ গো আপনি আমাকে একটা জান্নাতি পোশাক দান করুন। জোর বলেন সুবহানাল্লাহ। যখনই দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল, তবে শুনে রেখে দাও, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে একটা পোশাক নাও। জান্নাত থেকে পোশাক নিয়ে মানুষের রূপ ধারণ করে আমার নবী মুস্তাফার কাছে জান্নাতি পোশাক পৌঁছে দাও। যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার কি করলেন, যখনই দোয়া সমাপ্ত করা এদিকে হযরত জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে আমার নবীজির কাছে হাজির করলেন। জোর বলেন সুবহানাল্লাহ। যখনই হাজির করা তো আমার নবীজি বলতেছে, বলে এই পোশাকটা কার? বলে এই পোশাকটা হলো খাতুনে জান্নাতের। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম এক পা দুপা করে ফজরের নামাজ পড়ার পর বাবাজি চলতে লাগলো খাতুনে জান্নাতের বাড়িতে। যাওয়ার পরে বলছে, বেটি এই নাও তোমার পোশাক। নবী যখন পোশাকটা খাতুনে জান্নাতকে দিয়েছেন তো নবী আমার বলতেছে, বলে বেটি তোমার জন্য পোশাকটা রেডি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো আম্মা জান, আপনি কি আমার জন্য কি এই পোশাক বানাতে দিয়েছিলেন নাকি দর্জিকে? আমার নবী বলছে, এ বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা একটু বেলা গড়ালো, খাতুনে জান্নাত জান্নাতি পোশাক যখন বাবা পরিধান করেছেন, জান্নাতি পোশাক যখন পরিধান করো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির নারীদের বাড়িতে যাবে রে বাবা। জান্নাতি পোশাকটা পরেছেন, এক পা দুপা করে যখন আগে যাচ্ছেন, আমার নবী বলছে, বিটি ফাতেমা তুমি যখন যাচ্ছ মা পর্দা করে যেও। ও মা তুমি পর্দা করে যেও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে আবার ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে একটা চাদর ছিল রে বাবা, ওই চাদরে একটা নয় দুটো নয় 60টা পট্টি মারা ছিল। ওই চাদরটা খাতুনে জান্নাতের শরীর থেকে নিয়ে বাবা পা পর্যন্ত আপনারা ডেকে নেওয়া হলো, জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল। ওগো আব্বা জান, এবার আমি তো যেতে পারি। আমার নবী বলছে, বেটে ফাতেমা যাও, জলদি করে যাও বেটি, যাও যাও। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইহুদিদের বাড়িতে বাবা যাবেন, এদিকে ইহুদি নারীরা তারা চিন্তা ভাবনা পড়ে গেল, যদি খাতুনে জান্নাত যদি না আসে, খাতুনে জান্নাতকে আমরা অপমান করতে পারবো না। আমরা তাকে অপমান করার জন্য কত বড় আয়োজন করেছি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা আগিয়ে যায়, আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম যখন বাবা ইহুদির নারীদের বাড়ির কাছে যখন মা ফাতেমা পৌঁছে গেছে, ইহুদি নারীরা বলতে, দেখো দেখো খাতুনে জান্নাত এসেছে। সমস্ত ইহুদি নারীগুলো মা ফাতেমাকে ঘেরা করে নিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা গো, তবে শুনে নাও, তোমরা আমাকে
দাওয়াত করেছো, তবে আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরের ভিতরে কোনো পুরুষ ঢুকতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, যখন একটা ঘরের ভিতরে খাতুনে জান্নাতকে বসতে দেওয়া হলো, ইহুদি নারীগণ বলছে, খাতুনে জান্নাত তুমি তো ভালো করে জানো আমাদের খানা বিশাল বড় বড় মানুষ আসবে, তুমি তো ভালো করে জানো আমাদের খানাতে কোনো গরিব মিসকিন আসবে না। এই খাতুনে জান্নাত কেন তুমি এই পোশাক পরেছো, কেন তুমি ছিঁড়া চাদর পরে আমার বাড়িতে চলে এসেছো? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজি এই কথা যখন ইহুদি নারীরা বলেছে, মা ফাতেমা শরীর মুবারক থেকে যখন চাদরটা নামিয়ে দিয়েছে রে বাবা, ইহুদি নারীগুলো মা ফাতেমার পোশাক দেখে পাগল হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, যখন বাবা মা ফাতেমার পোশাক দেখে যখন ইহুদি নারীরা যখন পাগল হয়ে গেছে, সমস্ত ইহুদি নারীরা বলছো গো খাতুনে জান্নাত, তাইলে বলো না বলো এই পোশাক তুমি কোথা থেকে কিনেছো? মা ফাতেমা বলছো গো বোনেরা, এই পোশাক দুনিয়ার কোনো জায়গাতে পাবে না। ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত, আচ্ছা বলো না তুমি কোন মার্কেট থেকে তোমার পোশাকটা নিয়ে এসেছো? খাতুনে জান্নাত বলতেছে, এই বোনেরা আমি যেই মার্কেট থেকে পোশাকটা নিয়ে এসেছি, এই পোশাক কোন দুনিয়ার জায়গাতে নাই। তবু ইহুদি নারীগুলো বলতেছে, এই খাতুনে জান্নাত আমাদেরকে টাকার ভয় দেখায়ও না, যদি কোটি কোটি টাকা লাগে, লাখ লাখ টাকা যদি লাগে, আমরা এই পোশাক কিনব, তারপরে আমাদের ঘুম আসবে, নাইলে চোখে ঘুম আসবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও বোনেরা তবে শোনো গো, আমি যেই পোশাকটা নিয়ে এসেছি, যেই পোশাকটা নিয়ে এসেছি, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ইহুদি নারীগুলো বলতেছে, এই খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে গেছো বলো? খাতুনে জান্নাত বলছে, বোনেরা গো ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলতেছে, ও বোনেরা তোমরা যদি আমার মতো পোশাক নিতে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে, আর আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। যখন বাবা কথা বলো, ইহুদি নারীগুলো বলতে যোগ খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, আমরা আজকে তোমার আব্বা জানের কলমা পড়তে রাজি আছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক নয় দুই নয় রে বাবা, কোন কিতাবের মধ্যে বলতেছে 40 জন নারীকে কলমা পড়িয়েছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে বাবাজি 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত 440 জন নারীকে যখন বাবা কলমা পড়ায়া নিল, সমস্ত নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত তোমার মতো পোশাক আমরা নিতে চাই, তোমার মতো আমরা পোশাক পরতে চাই। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা, তোমরা যদি আমার মতো পোশাক নিতে পারো, তোমরা যদি পোশাক নিতে পারো, তাইলে বলো না তোমরা সকলে আমার মতো পর্দা হয়ে চলবা, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজে ফাতেমায়ে তাসবিহ পড়বা। এই ফাতেমায়ে তাসবিহ কোনটা কাল কিন্তু বলেছে, কোনটা কি গো মনে নাই? জীবনে শুনছেন, কিছু মনে রাখেন। ফাতেমায়ে তাসবিহ কাল বলেনি, বলা হয়েছে নাকি? খাতুনে জান্নাত বলছে, নারীরা শোনো, তোমরা যদি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাও, তাইলে পরে কি করবে? এই ফাতেমায়ে তাসবিহটা পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। জোরে বলেন।
বাবাজি ফাতেমা তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা বাবাজি বলা হয় ফাতেমা তাসবিহ। বেরাদান সালাম মাদান সামান ইকরাম, যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 440 জনকে কলমা পড়িয়ে দিল। মা ফাতেমা একমাত্র বাগনি বাবাজি চলে এসেছেন। আসার পরে আমার নবীজি বলছে, বেটি ফাতেমা, আজকে তোমার বান্ধবীর বাড়িতে তুমি দাওয়াত খেতে গেছিলা, আচ্ছা বলো না, বলো কেমন তুমি মজা পেয়েছো? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার আব্বাজান, মজা তো পেয়েছি গো আব্বা, আমি 440 জনকে কলমা পড়ায়া মুসলমান বানিয়েছি। আমার নবী বলছে, বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি ওই নারীগুলোকে কলমা পড়ে মুসলমান বানাবে বলে আমি নবী মুস্তাফা আমি তার জন্য তোমাকে ইহুদিদের বাড়িতে পাঠিয়েছিলাম। আর এটার নাম হলো ইলমে গায়বের সংবাদদাতা নবী। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, ও আব্বা জান, আমার স্বামীকে বাড়িতে প্রায় 5 দিন ছুটি নিয়ে এসেছে গো আব্বা, আবার 4-5 দিন তো হয়ে গেল, আমি এখন যাব আমার স্বামীর বাড়িতে। আমার নবী বলতেছে, বিটি ফাতেমা, ঠিক আছে, যাও যাও যাও, স্বামীর সেবা করবা গো বিটি ফাতেমা। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, আমার স্বামীকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, ও গো আব্বা, এইরকম ভালোবাসা যদি সারা পৃথিবীর নারীরা স্বামী রেখে করতে পারে, আমার নবী বলতেছেন তারা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে যখন স্বামীর বাড়িতে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি কয়েকটা হাত দিয়ে রুটি বানিয়েছে, রুটি বানিয়ে বাবা হাতে জানো আপনার হাতটা একটু পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে বিবি খাতুনে জান্নাত গো, আমি তোমার জন্য খাবার বানিয়েছি, তাড়াতাড়ি করে 2টা রুটি খেয়ে নাও। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার 2টা রুটি দিয়েছেন খাতুনে জান্নাতকে, যখন বাবাজি দেওয়া অমনি বাবাজি হাত জানো আপনার পড়ে গেছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো স্বামী গো, আপনার হাতটা পড়লো কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বিবি গো, আজকে আমি হাত পড়ে গেছে একটার কারণে, আমি আজকে রুটি বানাতে গিয়ে হাত একটু পড়ে গেছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হাতে জানো চুমা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমি যদি আমার আব্বার বাড়িতে না যেতাম, স্বামী গো আপনার হাত টুকুটা পড়তো না, ও স্বামী গো আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বিবি গো, তবে শুনো, তুমি তো ইবাদত করতে গেছিলা। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমি তো ইবাদত মানে তো বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও খাতুনে জান্নাত, তোমার আব্বার চেহারা মুবারক দেখা মানে ইবাদত করা। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী বলেছেন, কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মার চেহারা দিকে এক নজর তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ওই সন্তান একটা মকবুল হজের সওয়াব পেয়ে যায়। কি গো, পায় না? এখনকার সন্তান তো সকালবেলা মায়ের মুখ দেখে না, দেখে কার গো? হ্যাঁ, মোবাইলে ঘুম ভাঙলে পরে বাবা যা করে মোবাইল হাতে লেছে, লাওয়ার পরে দেখছে মেসেঞ্জার, ইউটিউব, তারপর ফেসবুক, তারপর আপনার কত রকম কি আছে বাবা যে খুলে খুলে দেখে। কিন্তু সন্তান তুমি ওটা বন্ধ করে দিয়ে সকালবেলা যখন ঘুম ভাঙবে মায়ের চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ রাজি হবে, আর তার আমল নামাতে একটা মকবুল হজের নেকি সব দান করা হবে। জোরে বলেন, একটু জোরে বলেন।
আমরা মা বাবাকে কে কে মোহাব্বত করতে রাজি আছি একটা হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। আমরা মা বাবাকে ভালোবাসি, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা যে মা বাবাকে মোহাব্বত করি, বাপ মার কথা আমরা মেনে চলি তো? কি গো, চলি না? মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, পাওয়া যাবে? বিবি যদি হারিয়ে যায় বিবি আবার পাওয়া যাবে রে ভাই, কিন্তু মা হারিয়ে গেলে বাবাজি মা আর পাওয়া যাবে না। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আজকে আমার মায়ের ইন্তিকাল হলো বাবাজি মাত্র 26 দিন হলো। বেরাদার ইসলাম, আমি যখন রাত্রে বেলা জালসা করে বাড়িতে ঢুকতাম, বাবাজি দরওয়াজার কাছে যখন দাঁড়াতাম, একবার মা করে চিৎকার করে ডাকতাম, মা আমার বিছানা থেকে নেমে বাবা দরওয়াজাটা খুলে দিত। বাবা আজকে যে বাড়িতে যাব মা নাই, কত দুঃখ কষ্ট হবে। হে বাবাজি মুসলমান, মা এমন একটা জিনিস রে বাবা, মা যদি জীবনের ভিতরে চলে যায় মাকে আর দেখতে পাওয়া যাবে না রে বাবা। এই যে এতগুলি বাবা জালসা করতেছে, কত জায়গাতে মার জন্য দোয়া করতেছে বাবা, আল্লাহ জানো আমার মাকে জানো আল্লাহ জান্নাতি বানিয়ে নাই, জোর কর না আল্লাহুম্মা আমিন। তাই শোনান আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, মা বাবাকে যারা মোহাম্মত করবে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো জান্নাতি মুসলমান। জোর বলেন সুবহানাল্লাহ। এই বাবা মা বাবা হলো এক কিসমের রব, যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবে রে ভাই, বাপ মা হলো এক কিসমের রব। আমার আল্লাহ বলছে যারা বাপ মাকে দুঃখ দিবি তাদের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে দুঃখ দেবে তাদের সব কিছুই বেকার। তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সন্তানকে বড় লোক বানায়া দেব। জোর বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, দেখেন না মার গর্ভে যখন আপনি ছিলেন ভাই, মাকে পেটে লাথি মেরেছেন তবুও মা কত সহ্য করেছে। মা যখন ঠান্ডা রাত্রিতে যখন জন্ম দিয়েছে রে ভাই, ঠান্ডা রাত্রিতে আপনি পেশাব করে দিয়েছেন, মা জননী ডান দিকে শুয়েছে, ডান দিকে পেশাব করে দিয়েছেন, মার জায়গাতে শুয়েছে, মার জায়গাতে আপনার পেশাব করে দিয়েছেন। মা জননী বেটাকে ঠান্ডাতে রাখে না, বেটাকে রেখেছে বাবা কলিজায়। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আমাদেরকে বলতে চাই রে ভাই, আমরা একবার হাত তুলে দেখাই মাকে কারা মোহাব্বত করে। হাত তুলবেন না? মাকে কারা মোহাব্বত করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের জন্য কি 10টা বা 1000 টাকা করে হবে না? হবে না? মায়ের জন্য আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মা বাবাকে মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে স্বামী গো, স্বামী গো, আপনার হাতটা পড়ে গেছে, স্বামী গো যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমাকে একটু ক্ষমা করে দিয়েন। যেই খাতুনে জান্নাত, যিনি হলো বাবা জান্নাতের সরদার, যিনি হলো সমস্ত নারীদের রানী, তিনি ক্ষমা চাইছে স্বামীর কাছে।
বেরাদার স্বামী স্ত্রীর মধ্যে বাবা আপনার কিনা চলতে লাগলো, চলতে চলতে বাবা দি একদিন খাতুনে জান্নাত তিনি অসুখ পড়ে গেছে, শরীরে জ্বর হয়েছে, বিমার হয়েছে। বাবা মা ফাতেমা বলছে স্বামী গো, ও স্বামী আমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসবে। কটা? এই একটু ভালো করে শুনছেন তো জি? কটা কমলা? দুটো কমলা কিনে নিয়ে আসেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে আব্বা গো, ও আব্বা জান আমরা কমলা লেবু খেতে চাই, আব্বা গো দুটি আমাদের জন্য কমলা লেবু নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে যায় মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে সারা দিন মান কাদের তালাশ করলেন, বাবাজি কাজ পেল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার গোটে গোটে পায়ে আপনার বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে খাতুনে জান্নাত বলছে স্বামী গো, আপনাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলাম, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ফেলায়া বলছে বিবি গো, ও গো বিবি আমি মদিনার বাজারে গেলাম গো কাজ করার জন্য তালাশ করলাম, আমি কাজ পেলাম না এবং কি কমলাও নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো টেনশন করবেন না, চোখের পানি ফেলাবেন না, তবে শুনেন আমার একটা জান্নাতি চাদর আছে গো, ও আমার স্বামী গো এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়েছেন। জোরে বলেন। কালকে কিন্তু একটা চাদরের ঘটনা শুনিয়েছিলাম বাবা, চাদর বিক্রি করে বাবা জবের আটা এবং সবজি নিয়ে এসেছিল। কালকে বললাম না, আজকে বাবা চাদর বিক্রি করে বলছে স্বামী গো দুটা কমলা নিয়ে আসবেন। বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো বিবি খাতুনে জান্নাত, ও বিবি গো তোমার চাদর যদি আমি বিক্রি করে দিই এই চাদর তার পাওয়া যাবে না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, ও গো স্বামী আমার, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। স্বামী গো আপনি চাদরটা নিয়ে যান, আমার দুই বাটা ইমাম হাসান ইমাম হোসেন তারাও যেন লেবু খাওয়ার জন্য আবেদন করেছে। ও গো আমার স্বামী জলদি করে যান, যাওয়ার পরে আপনি চটাচট করে দুটা কমলা নিয়ে আসেন। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বাবা চাদরটা যেমন নেবে, খাতুনে জান্নাত বলছে স্বামী গো এই চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে। এই কয় দিরহামে? 2 দিরহামে। ওই চাচা দেখে তুমি ওখানে দাঁড়িয়ে সবার মন কে গেছে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা মুস্তাক নামে দিয়েছে 1000 টাকা। হ্যাঁ কি করবেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন। বাবা মদিনার বাজারে নিয়ে গিয়ে কেউ জানো হযরত আলীর চাদর কিনে নাও, কেউ বাবা কিনতেছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আল্লাহ গো আমি কি আমার বিবির জন্য দুটো কমলা নিয়ে যেতে পারবো না? আমি কি আমার বেটার জন্য কমলা নিয়ে যেতে পারবো না? আল্লাহ গো আমি কি চাদর রাত বিক্রি করতে পারবো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও, মানুষের রূপ ধারণ করে যাও, যাওয়ার পরে হযরতে আলীর কাছে চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এসেছেন, আসার পরে বলতেছে গো আলী, ও আলী চাদরটা কত টাকাতে বিক্রি করবে বলো না, বলো না। হযরতে আলী বলতেছে 2 টাকায় বিক্রি করব। বাবা জিবরিল আমিন বলতেছে হে আলী গো আমি তোমাকে 6 টাকা দিব। হযরত আলী বলতেছে বলে আমি 6
টাকা নিব না, আমি 2 টাকাতেই বিক্রি করব। কেননা এই চাদর আমার নয়, এই চাদর হলো আমার বিবি খাতুনে জান্নাতের শরীর মোবারকের চাদর। 2 টাকা ছাড়া বিক্রি করব না। আর আমরা হলে বাবা 6 টাকায় বিক্রি করতে বলতাম না, বলে 2 টাকা বিক্রি দেবো, 4 টাকা আমার পকেটে ঢুকবে বলতে হবে। কিন্তু আলী তাই করবেন না, 2 টাকাতে বিক্রি করবে। জিবরিল আমিন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আলী দাও তোমার চাদরটা দাও, দাও গো দাও, আমি এখনই কিনে নেব। 2 টাকা দিয়ে বাবা চাদরটা কিনে নিল। কিনে নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 1 টাকা দিয়ে 2টো কমলা নিল, আর 1 টাকা দিয়ে বাবাজি ফকির মিসকিনকে দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি যে খাতুনে জান্নাত বাড়িতে বাবা ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, নিজের জন্য ভাবে না, বাবাজি ফকির মিসকিনের জন্য ভাবতেছে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 1 টাকা দিয়ে 2টো কমলা নিলেন, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিলেন। দান যখন বাবাজি করে দেওয়ারে বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2টো কমলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা একটা ফকির বাবা জাগালি, আমি 7 দিন ধরে অনাহার, ও গো আলী আমি 7 দিন ধরে অনাহার আছি। নাজেরা দিয়েছে মায়ের জন্য 500 টাকা, আল্লাহ গো মাকে জান্নাতি বানাও, নাজেরা কো জান্নাতি বানাও, মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই পকেটটা বলছে আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে 2টা কমলা দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, তিনার বিবির কথা ভাবলো না, সঙ্গে সঙ্গে 2টা কমলা ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে পরে বলতাম আমার বিবি তো অসুখ বিমার পরে আছে, তোমাকে দিতে পারবো না, আমি গরিব মানুষ, আমার বিবিকে 2টা কমলা নিয়ে যা দেব, তোমাকে দিতে পারবো না, আমরা এই কথাটা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা করলেন না, 2 সন্তানের কথা চিন্তা করলেন না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ফকিরকে বাবা 2টা কমলা দান করে দিয়ে বাবা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিল। রওনা দেওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর বলতেছে স্বামী গো এত লেট হলো কেন গো স্বামী? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত গো, আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারিনি। যখন বাবা যে কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া আপনার ঝরঝর করে কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমার বিবিকে তো 2টা কমলা দিতে পারলাম না, ইমাম হাসান ইমাম হুসাইন যদি চায় তবু আমি দিতে পারলাম না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা এই কথা বলো, খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনার মন খারাপ কেন? আমি কে বললে কমলা না, আমার বাড়িতে 1 ঝুড়ি কমলা কে জানো দিয়ে গেছে। স্বামী গো চিন্তা করছেন কেন? আপনার নাম করে তো আমার বাড়িতে 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে, এবং যে চাদরটা আপনাকে দিয়েছিলাম সে চাদরটা আমাকে দিয়ে গেছে। আচ্ছা ব্যাপার, আমি চাদরটা বিক্রি করলাম 2 টাকাতে, 1 টাকা দিয়ে 2টা কমলা নিয়েছিলাম, 1 টাকা ফকির মিসকিনকে দান করলাম, তাহলে আসলো কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে, যখন বাবা প্রবেশ করা দেখতেছে 1 ঝুড়ি কমলা লেবু দেখা যায়, যে চাদরটা হযরত আলী নিয়ে গেছিলেন চাদরটাও দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো আমার হুজুর আজকে আমি খাতুনে জান্নাতের চাদর বিক্রি করেছি 2 টাকাতে, 1 টাকাতে 2টা কমলা নিয়েছি, আর 1টা ফকির মিসকিনকে দান করে দিয়েছি। রাস্তা দিয়ে
এসেছিলাম। এক ফকির বাবা বলল, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমি সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিয়েছে। নবী গো বাড়িতে এসে দেখতেছি চাদর দেখা যায়, এক ঝুড়ি কমলাও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী, তোমার কাছে যিনি চাদর কিনেছিল উনি কেউ নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। হে আলী, তোমার কাছে যে ফকির বাবাটা 7 দিন ধরে অনাহারের কথা বলেছিল উনি কেউ নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা। তোমাকে পরীক্ষা করেছে বিবিকে বেশি ভালোবাসে না ফকির মিসকিনকে বেশি ভালোবাসে। ও আলী, তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো গো আলী, তার জন্য আল্লাহ খুশি করে জান্নাতি কমলা তোমার বাড়িতে পাঠায়া দিয়েছে, চাদরটাও তোমার বাড়িতে পাঠায়া দিয়েছে। বাবা যেতে হবে। তা বলতেছে, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর করুন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীজি বলছে, আলী গো আলী, তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কমলা লেবু পাঠায়া দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। মালিক নামে দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মালিক নামে দিয়েছে 3000 টাকা। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে, তৈমুর রহিমুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো রহিমুল তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। একজন বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। জোর করুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, তাই মা বোনদেরকে ভাইদেরকে বলতে চাই রে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন। কোন স্বামী যদি স্ত্রী যদি বলে, স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু আমার জন্য ফলমূল গুলো নিয়ে আসেন, ভাই সেটাই আপনাকে করতে হবে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, বলো গো আমার বান্দারা, তোমরা হলো বিবিদের হলো ঢাল। বিবি যদি বেঁচে, স্বামী যদি বেঁচে থাকে, বিবিরা সম্মান পাবে। আর স্বামী যদি বেঁচে না থাকে, বিবিরা কোনোদিন সম্মান পাবে না। বেরাদুল ইসলাম মহাদান সামানিকরাও, চল বেরাদার আগে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জগমাল জানাবি গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব। ওগো দয়াল নবীজি, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে এত বড় পরীক্ষা করেছে, ওগো আমার নবীজি, ওগো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে এতটাই রহমত দান করেছে। আল্লাহ গো আপনি জানো রহমতের ভান্ডারে ভরায়া দিও। জোর বলেন সুবহানাল্লাহ। রব্বুল নামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রব্বুল নামে দিয়েছে 1 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান, একদিন নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি মদিনাতে
3 দিন ধরে নিখোঁজ। কদিন বললাম? 3 দিন ধরে নিখোঁজ। খাতুনে জান্নাত কাঁদছেন, ইমাম হাসান ইমাম হোসেন কান্না করতেছেন। নবীর যত সাহাবী আছে সবাই নবীর জন্য কান্না করতেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা নানাকে 3 দিন ধরে কেন দেখতে পাই না? ও মা গো, আমরা নানা জানকে জানো 3 দিন ধরে দেখতে কেন পাই না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, এ সুনামানে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আমরা তো নবীকে কোন জায়গাতে ধরে ধরে পেলাম না, কোথায় আছে না আছে আমরা তো খোঁজ করে কোন জায়গাতে পেলাম না। এদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবাজি এক পা দুপা করে বলতেছে, গো উমর ফারুক ভাই, ও গো আবু বকর ভাই, চলো চলো যাই, আমরা নবীকে একবার তালাশ করি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কি হলো গো? এই মা বোনেরা, বেরাদার, মদিনা মদিনা আশিকেরো, কি হলো? এই মা খালারা বলতে অত তাড়াহুড়া করলে হবে? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী, দাও না নবীর দেখা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর আশিকি হবে, যারা নবীর প্রেমিক হবে, যাবে তারা মদিনায়, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। এই মা খালারা চুপেন, কিচ্ছু হয়নি, হাত ধরে শুধু শয়তানের পাল্লাতে পড়ে জালসাটাকে ভাঙছে গো। যে মা বোনেরা বাড়ি বাইরে গেছেন কেউ যাবেন না, কিচ্ছু হয়নি, হাত ধরে শুধু একটা দুটো মহিলারা পড়ে। কি ঝামেলা আল্লাহ, এই শয়তানের এমন একটা পাল্লার ভাই। এক বাদে মুসলমান ভাইরাও, এ সোনা মানিক চল বাবা যে এগিয়ে যায়। এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, যেই নবীকে মদিনাতে বাবা 3 দিন ধরে নিখোঁজ, নবীকে জানো বাবা কোথা থেকে দৌড়া